তো গাইস এক করে আমরা চলে আসলাম আবার হচ্ছে মাঠের দিক যাবো এখন আমি আর মেরা দোস্ত অর্ঘ। তো চলো এই যে অর্ঘ খাচ্ছে একটা জিনিস, তাই আমার একটা খাবার দিয়েছি, বলবা না খারাপ খাবার। এখন খেতে খেতে সেই মজা করে হাসছে, আমিও লজ্জায় একটা ছেলেকে দেখে হাসছিলাম, পাশে আমাদের একটা দুটো মহিলা দেখছিল গাইস। তো চলো কত সুন্দর দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। তো সামনের দিক মন্দিরে যাবো আমরা, মন্দিরে যে আরও সুন্দর সুন্দর দেখতে পারবো। চলো তো নিজের দিক করে শ্যাক করে ক্যামেরা করে দিলাম। তো গাইস চলো, আমি খুব ভাব মেরে দিচ্ছিলাম, নিজেই ভাব মারছিলাম। সেই ও খাচ্ছিল, ও জানে না ওটা কী খাচ্ছে, খারাপ খাবার খাচ্ছে। ওকে আমি পরে ঠিক ওই কথাটা বলবো, আরও চমকে যাবে। তো আবার নিজের দিক করে ওকে ক্যামেরা করে দিলাম, আমার নিজের দিক করে দিয়ে ফেললাম। তো গাইস চলো শিক্ষাক। তো এখন ব্রিজে সেই মজা যাবে, ব্রিজে হাঁটতে গেলে এখানে পড়ে গেলেই শেষ, একদম চান করে উঠবে গঙ্গার জলে। তাই একটু সামনে যে ওকে আমি এখন ফেলাবো, এই তো নোড়া দিচ্ছি, মাল পড়তে পড়তে বেঁচে গেছিলো। তো বেশি ওকে না বকে চলো সামনে যেতে যেতে কথা হবে। তো সামনে দেখতে চলেছেন, আমি একটুর জন্য পড়ে যাচ্ছিলাম কিন্তু পড়লাম না, অর্ঘ বাসটার দিকে ঠেলে দিয়েছিল, এর জন্য পড়িনি আমি। তো সামনে কত বড় পাট বাগান, এই পাট বাগানে আমি ঢুকলে মরে যাবো। তো গাইস আমরা অনেক সামনের দিক চলে এসেছি, দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা, খাওয়া দিচ্ছে কত। ও শাক করে ফটো তুলছিল, রিলস করছিল গাইস, শাক করে রিলস করছিল। আমি শাক করে নিজের দিক ক্যামেরা করে ওকে একটু ভাব মেরে দিলাম, দুজনের দিকে ক্যামেরা করে দিলাম। তো এখন ও রিলস করছিল, একটা চেতা রিলস করছিল। এখন ওই রিলসটা দেখতেই পাচ্ছেন, এখন লজ্জা পড়ে গেছে, এর জন্য সামনের দিকে হাঁটছে। এখন একটু হাতে দেখালো। তো এখন আমরা চলে যাচ্ছি মন্দিরের দিকে, মন্দিরে যে এখন নিজের মনে চাইবো, ভোলে বাবার কাছে চাইবো, দেখি সেই জিনিস পাওয়া যায় নাকি। শুনেছি নাকি ঠাকুরের কাছে চাইলে সেই জিনিস পাই, একদিন না একদিন। তো চাইবো, কষ্ট করে যাচ্ছি, ঠিক না ঠিক একদিন হবো মন্দির। এই যে কত সুন্দর মন্দির মাঠে হয়েছে, জয় বাবা লোকনাথ। তো আমি শাক করে যে নমস্কার করে নিলাম বাবাকে, তো শাক করে নমস্কার করছি, মনের কি চাওয়ার চেয়ে নিলাম। তো আমার এখন আমার গুরুদেব ভোলে বাবা, এখনও ভোলে বাবার কাছে মনের যা চেয়ে নিল। আর মহাদেব। তো নমস্কার করা হয়ে গেছে, ভোলে বাবা যেটা চাওয়া সেটা দিয়ে দিও। তো নমস্কার করে আমরা একটু শাক কষে গেলাম। অর্ঘ ফোন দেখছিল, ফোন দেখে হঠাৎ করে মনে পড়ে গেল ওর 5 বছরের আমরা স্কুলে স্যারদেরকে শুধু স্যারদেরকে দেখে বেঞ্চ ফেলাই দে, ওটা দেখে চমকে গেলাম হঠাৎ করে, স্কুলের ঘটনা। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে যাওয়ার পথে কিছু বন্ধুরা আসছে, বন্ধুরা বললো আয় এখানে দেখা করতে। তো গাইস এই যে বন্ধুরা, এই যে আমার একটা বন্ধু, এই যে আরেকটা বন্ধু, এগুলো সব বন্ধু আমাদের। ওই যে আমার ইউটিউবার দোস্ত এখন এরা শেয়ার করে চলে এসেছে। এখন এখানে এরা রিলস বানাবে, রিলস বানানোর পরে আমরা এখন বাড়ির দিকে চলে যাবো। তো গাইস কাম এখন বেশি না ওকে, এখন আমরা বাড়ির দিকে চলে যাই, কারণ এখানে শুনেছি বিকাল অন্ধকার হতে নাকি বাঘ আসে, তার জন্য আমরা শেক করে বাড়ি চলে আসলাম। তো বেশি না ওকে আসল কথাটা বলে দিই, সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমরা ভালো কি হচ্ছে কি জানি না, ব্লগটা করছি, কেমন হয়েছে বলো।